রাহাত আর রাজীব যখন দেখল 101টি আত্মা তাদের দিকে এগিয়ে আসছে, তখন তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজীবের মাথায় একটা বুদ্ধি এলো। এই যে তোমার বই, রাজীব চিৎকার করে বলল। মুহূর্তের মধ্যে তান্ত্রিকের যজ্ঞের মন্ত্রপাঠ থেমে গেল। সে ঘুরে রাজীবের দিকে তাকালো। তার চোখ দুটো লোভ আর ক্রোধে জলজল করছিল। তান্ত্রিক এক হুঙ্কার দিয়ে উঠল, যা শব্দে পোড়া বাড়িটা কেঁপে উঠল। সেই হুঙ্কার শুনে তান্ত্রিকের ইশারায় বন্ধ থাকা দরজাটি খুলে গেল। রাহাত আর রাজীব আর এক মুহূর্তও দেরি করল না। তারা দুজন দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। তান্ত্রিক তাদের সামনে দাঁড়ালো, আর তার মুখে এক বীভৎস হাসি। দাও দাও, বইটি আমাকে দাও, তান্ত্রিক বলল। তার কণ্ঠস্বর এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছিল যে মনে হচ্ছিল সমস্ত অশরীরী আত্মা একসাথে কথা বলছে। রাজীব বইটা তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারার ভান করল। তান্ত্রিক তখন বইটা ধরার জন্য হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে রাহাত শেষবারের মতো বইটাকে শক্ত করে ধরল, আর তার সমস্ত শক্তি দিয়ে সেটা যজ্ঞের জ্বলন্ত আগুনে ছুঁড়ে মারল। বইটা আগুনে পড়তেই এক বিকট শব্দ হলো। যজ্ঞের আগুনগুলো নীল আর সবুজ রঙে জ্বলতে লাগল। পোড়া বাড়িটা কেঁপে উঠল, আর চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সেই আলোয় তান্ত্রিকের মুখটা দেখা গেল। তার মুখটা বিভৎস হয়ে গেল, আর সে চিৎকার করে উঠল। তার চোখ থেকে সেই লাল আভা নিভে গেল, আর তার শরীরটা বালির মতো ঝুরঝুর করে ঝরে পড়ল। মুহূর্তের মধ্যে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। একই সাথে সেই 101টি অশরীরী আত্মা, কঙ্কাল আর সেই ভৌতিক নারীর মূর্তিটাও অদৃশ্য হয়ে গেল। সবকিছু আবার আগের মতো শান্ত হয়ে গেল। যজ্ঞের আগুন নিভে গেল, আর আলিম জ্ঞান ফিরে পেয়ে মাটিতে পড়ে গেল। রাহাত আর রাজীব দ্রুত আলিমের কাছে গিয়ে তাকে তুলে ধরল। তারা বুঝতে পারল তারা এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবনে এক গভীর ছাপ রেখে গেল। বইটা যজ্ঞের আগুনে পড়তেই সবকিছু এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। পোড়া বাড়ির কালো দেওয়ালগুলো ধীরে ধীরে তাদের পুরনো রূপ ফিরে পেল। ভাঙা ছাদ আর দরজা জানলাগুলো আবার আগের মতো হয়ে গেল। মনে হলো যেন এতক্ষণ যা ঘটেছে তা কোনো সময় ছিল না। ঘড়ির কাঁটা তখনও ভোর 4টে দেখাচ্ছিল। রাহাত, রাজীব আর আলিম হাঁফ ছেড়ে বাঁচল। তারা তিনজন ধীরে ধীরে সেই পোড়া বাড়ি থেকে বেরিয়ে এলো। তাদের শরীর তখন ক্লান্তি আর অবসাদে ভরা। তারা কোনো কথা না বলে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে তারা রাজীবের মা এবং ছোট ভাইকে সব কিছু খুলে বলল। তারা বলল কিভাবে সেই ভয়ঙ্কর রাতে তারা নৌকা থেকে শুরু করে পোড়া বাড়ি পর্যন্ত প্রতিটি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হয়েছিল, কিভাবে সেই তান্ত্রিক তাদের বন্ধুকে তুলে নিয়ে গিয়েছিল, আর কিভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে। সব কথা শুনে রাজীবের মা এবং তার ছোট ভাই ভয়ে চুপ হয়ে গেলেন। রাজীবের মা রাহাতকে জড়িয়ে ধরে বললেন, তোমরা অনেক ভাগ্যবান যে বেঁচে ফিরে এসেছ। আমি জানি এটা শুধু কোনো দুঃস্বপ্ন ছিল না। আলিম তখন চুপচাপ বসেছিল। সে ভাবছিল যদি বইটা সময় মতো না পড়ানো যেত তাহলে আজ তার কি পরিণতি হতো। তার মনটা ভয়ে শিউরে উঠল। সে বুঝতে পারল মৃত্যু কতটা কাছ থেকে তাকে স্পর্শ করে গেছে। সকল বিপদ জয় করে তারা যেন নিজেদের সাহসী প্রমাণ করল। ভুতুড়ে নৌকা থেকে শুরু করে পোড়া বাড়ি পর্যন্ত এই দুঃসাহসিক অভিযান তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। পরদিন দুপুর পর্যন্ত তারা তিনজন ঘুমালো। ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তাদের শরীর আর মন খুবই ক্লান্ত ছিল। ঘুম থেকে উঠে যখন তারা দুপুরের খাবার খেল তখন নিজেদের অনেক হালকা মনে হচ্ছিল। মন থেকে সব ভয় দূর হয়ে গেছে। তারা ঠিক করল আজ শেষবারের মতো পুরো গ্রামটা ঘুরে দেখবে। তারা সেই পুরনো নৌকা ঘাট, পোড়া বাড়ি আর শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাবে। তারা নদীর ঘাটে গিয়ে সেই মাঝির সঙ্গে কথা বলল। মাঝি তাদের দেখে হাসলেন এবং বললেন, তোমরা অনেক সাহসী ছেলে। তোমরা এই অভিশাপ থেকে গ্রামটাকে মুক্তি দিয়েছ। তারা আজ রাত করে বাড়ি ফিরছিল, কিন্তু তাদের মনে কোনো ভয় ছিল না। তারা বুঝতে পারছিল গ্রামে এখন আর কোনো অশুভ আত্মা নেই। তারা হাসতে হাসতে গল্প করতে করতে হাঁটছিল। তখন তারা যখন সেই পুরনো ব্রিজের উপর এসে দাঁড়ালো তখন রাহাত দূর থেকে সেই শ্মশানটার দিকে তাকিয়ে দেখল সেই শ্মশানটা সূর্যের মতো এক উজ্জ্বল আলো জ্বলছে। সে দ্রুত রাজীব আর আলিমকে দেখানোর জন্য তাদের ডাকল, কিন্তু যখনই তারা শ্মশানের দিকে তাকালো তখন সেই আলোটা উধাও হয়ে গেল। কি হয়েছিল? আলিম জিজ্ঞেস করল। রাহাত যা দেখেছিল তা বলল। রাজীব আর আলিম বলল, হয়তো আমাদের মনের ভুল। এতগুলো ভয়ঙ্কর ঘটনার পর আমাদের এমন লাগতেই পারে। তারা তিনজন আবার হাঁটতে শুরু করল। ঠিক তখনই রাহাত পিছনের দিকে তাকালো।
সেই আলোটা সে আবারও দেখতে পেল। এবার সে কাউকে কিছু বলল না। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে ভয় পেল, কারণ সে জানত এখানে আর কোনো অশুভ আত্মা নেই। তারা বাড়িতে ফিরে গেল। পরদিন ভোরবেলা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বাসে বসে তারা গল্প করল তাদের এই দুঃসাহসিক অভিযানটি সত্যি অসাধারণ ছিল। তারা একে অপরকে বলল এই ঘটনাগুলো যদি তাদের বন্ধুদের কাছে বলে তাহলে কেউ বিশ্বাস করবে না। কিন্তু আলিমের মনে সেই রহস্যময় আলোটি যেন এক নতুন ভয়ের জন্ম দিল। সে ভাবছিল গ্রামে কি শুধু ওই তান্ত্রিকেরই আত্মা ছিল, নাকি আরও কোনো অশুভ আত্মা ছিল। তার গ্রামে আসার শুরুতে প্রথম স্বপ্নটির কথাও একই সাথে মনে পড়ে গেল। দুটো ঘটনা কি একে অপরের সাথে কোনোভাবে যুক্ত? গ্রামটি কি আদৌ সব অভিশাপ থেকে মুক্তি পেল? এই প্রশ্নগুলো তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাদের এই অভিযান এখানেই শেষ হয়, কিন্তু তাদের মনে অজানা এক রহস্যের জন্ম হয়। তারা বুঝতে পারছিল এই গ্রামটি সাধারণ কোনো গ্রাম নয়, এর গভীরে আরো অনেক রহস্য লুকিয়ে আছে। রাহাত, রাজীব আর আলিম হতভম্ব হয়ে ঘাটটার দিকে তাকিয়ে রইল। রাতের গভীর অন্ধকার আর নদীর নিস্তব্ধতা যেন তাদের মনের ভয়কে আরও বাড়িয়ে তুলছে। নৌকাটা সত্যি উধাও হয়ে গেছে, যেন ওটা কোনোদিন ছিলই না। নৌকাটা গেল কোথা? আলিম ফিসফিস করে বলল, তার গলা ভয়ে শুকিয়ে কাঠ। আমি জানি না। রাজীবের চোখেও একরাশ বিস্ময়। হয়তো মাঝি নৌকা নিয়ে ফিরে গেছে। রাহাত কোনো কথা বলতে পারছিল না। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি নৌকাটা ফিরে গিয়ে থাকে তাহলে তো তাকে আর দেখা যাওয়ার কথা নয়। কিন্তু সে তো কোনো শব্দ শুনিনি। তার মন সায় দিচ্ছিল না। সে নিশ্চিত এটা কোনো সাধারণ ঘটনা নয়। চল এখন গ্রামের দিকে যাই, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, রাহাত বলল। তিনজন গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করল। চারদিকে শুধু নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর গাছের ছায়াগুলো যেন এক একটা অশরীরী মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তাদের কানে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা অনেকটা কান্নার মতো, কিন্তু মানুষের কান্নার মতো নয়। যেন কোনো গভীর কষ্ট থেকে সেই শব্দ আসছে, যা কোনো জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। শব্দটা কোথা থেকে আসছে? আলিম ভয়ে ভয়ে রাজীবকে জিজ্ঞেস করল। জানি না, রাজীব বলল। হয়তো কোনো শেয়াল বা এমন কিছু হবে। কিন্তু রাহাত বুঝতে পারছিল এটা কোনো শেয়ালের ডাক নয়। সে এর আগে এমন শব্দ কোনোদিন শোনেনি। শব্দটা যত কাছে আসছিল ততই সেটা আরো করুণ আর ভয়ের হয়ে উঠছিল। রাহাত ভয়ে হাত দিয়ে আলিমের হাত চেপে ধরল। আলিমের হাত ঠান্ডা বরফের মতো। তারা হাঁটতে হাঁটতে একটা পুরনো শ্মশানের কাছে এসে পড়ল। শ্মশানের পাশ দিয়ে একটা সরু রাস্তা রাজীবের গ্রামের দিকে গেছে। ঠিক তখনই সেই কান্নার শব্দটা আরো জোরে শোনা গেল, আর সেই শব্দটা আসছে শ্মশানের ভেতর থেকে। চল এই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা ধরে যাই, আলিম বলল। না, এইটাই সবচেয়ে ছোট রাস্তা, আর তাছাড়া শ্মশানের ভূতটুত সব বাজে কথা। কিন্তু রাজীবের কথা শেষ হওয়ার আগেই শ্মশানের ভেতরে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। সেই আলোটা দেখতে ঠিক সেই লাল আলোর মতো যা রাহাত তার স্বপ্নে দেখেছিল। আলিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি হচ্ছে সব? তারা তিনজন দাঁড়িয়ে পড়ল। তাদের আর এক পাও সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। শ্মশানের ভেতর থেকে সেই আলোটা ধীরে ধীরে বেরিয়ে আসছিল, আর তার সঙ্গে সেই করুণ কান্নার শব্দটাও আরো স্পষ্ট হচ্ছিল। তারা দেখতে পেল একটা নারী মূর্তি ধীরে ধীরে তাদের দিকে আসছে। তার শরীর থেকে একটা সাদা কাপড় ঝুলে আছে, আর তার মুখটা ঢাকা ছিল। রাহাত, রাজীব আর আলিম বুঝে গেল এটা কোনো সাধারণ মানুষ নয়। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকালো। তাদের সামনে কি অপেক্ষা করছে তা তারা কেউ জানত না। সেই সাদা কাপড়ে মোড়া নারী মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার শরীর থেকে এক হিমশীতল বাতাস যেন চারপাশের পরিবেশকে আরো ভুতুড়ে করে তুলছিল। রাহাত, রাজীব আর আলিম ভয়ে এক পাও নড়তে পারছিল না। তাদের সামনে থেকে সেই মূর্তিটা যত কাছে আসছিল ততই তার কান্নার শব্দটা এক ভয়ঙ্কর হাসিতে পরিণত হচ্ছিল। সেই হাসিটা এতটাই বীভৎস ছিল যে তাদের বুক কেঁপে উঠল।
মূর্তিটা যখন তাদের একদম কাছে এসে দাঁড়ালো তখন তার মুখ থেকে সেই সাদা ঘোমটা সরে গেল। চাঁদের আবছালোয় দেখা গেল তার মুখটা, কিন্তু সেটা মানুষের মুখ ছিল না। তার চোখ দুটো ছিল গভীর গর্তের মতো, আর মুখে কোনো ঠোঁট ছিল না, ছিল কেবল বিভৎস দাঁতের সারি। তার মাথার চুলগুলো যেন সাপের মতো কিলবিল করছিল। নারী মূর্তিটা তার লম্বা ধারালো নখগুলো বাড়িয়ে তাদের দিকে ইশারা করল। তোমরা আমার সঙ্গে এসো, মূর্তিটা খসখসে গলায় বলল। তোমাদের জন্য অপেক্ষা করছি আমি। রাহাত, রাজীব আর আলিমার এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। তারা তিনজনই ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। পিছন ফিরে তাকানোর সাহস তাদের ছিল না। তারা দৌড়াচ্ছিল আর মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিল। কিন্তু সেই নারী মূর্তিটা তাদের পিছন পিছন আসছিল। তার পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছিল না, যেন সে বাতাসে ভেসে আসছে। দৌড়াতে দৌড়াতে তার একসময় একটা পুরনো ভাঙা ব্রিজের কাছে পৌঁছল। ব্রিজটা পার হলেই রাজীবের গ্রাম। কিন্তু ব্রিজের ঠিক মাঝখানে গিয়ে তারা দেখতে পেল সেই কঙ্কালটার মতো লোকটা দাঁড়িয়ে আছে। তার চোখে সেই জ্বলন্ত লাল আলো আর মুখে সেই বিভৎস হাসি। তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না, সে খসখসে গলায় বলল। পিছনে শ্মশানের সেই নারী মূর্তি আর আগে ব্রিজের ওপর সেই কঙ্কাল, দুই দিক থেকে তারা ফাঁদে পড়ে গেছে। রাহাত, রাজীব আর আলিমের হৃৎপিণ্ড যেন গলায় চলে এসেছে। তারা বুঝে গেল তাদের পালানোর কোনো পথ নেই। এই দুই অশরীরী সত্তা তাদের কোনোভাবেই জীবিত যেতে দেবে না। রাহাত, রাজীব আর আলিম যখন বাঁচার সব আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই এক গভীর কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বরটি এতটাই দৃঢ় আর শান্ত ছিল যে রাতের সমস্ত ভয় যেন এক মুহূর্তে ফিকে হয়ে গেল। থেমে যাও, আল্লাহর বান্দাদের ছেড়ে দাও। তারা চমকে উঠল। ব্রিজের এক পাশ দিয়ে একজন বৃদ্ধ লোক হেঁটে আসছেন। তার লম্বা সাদা দাড়ি, মাথায় টুপি আর হাতে একটি তসবিহ। তিনি যেন এই ভুতুরে পরিবেশের সঙ্গে সম্পূর্ণ বেমানান। রাহাত, রাজীব আর আলিম বুঝতে পারল ইনি গ্রামের মসজিদের ইমাম সাহেব। কঙ্কালটা সেই ইমাম সাহেবের দিকে ফিরে বিকটভাবে হাসল। তার হাসিটা প্রতিধ্বনিত হচ্ছিল চারপাশে। এদেরকে রক্ষা করতে এসেছো বুড়ো? তুমি কি জানো না এরা আমাদের এলাকায় পা রেখেছে? ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি শুধু তার ডান হাত তুলে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল সাদা আলো তার হাত থেকে বেরিয়ে সেই কঙ্কালটার দিকে ধেয়ে গেল। আলোটা এতটাই তীব্র ছিল যে কঙ্কালটা ভয়ে চিৎকার করে উঠল। তার চোখ থেকে সেই লাল আভা নিভে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তে তার শরীরটা বালির মতো ঝুরঝুর করে ঝরে পড়ল আর তারপর বাতাসে মিলিয়ে গেল। পিছনে সেই নারী মূর্তিটা ভয়ঙ্করভাবে গর্জন করে উঠল। সে ইমাম সাহেবের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু ইমাম সাহেব আরও একবার বিসমিল্লাহ বলে একটি আয়াত পাঠ করলেন। সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তিটা যেন কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। সেও চিৎকার করতে করতে শ্মশানের দিকে ফিরে গেল। নদীর জলও শান্ত হয়ে গেল। নিচ থেকে উঠে আসা হাতগুলো যেন অদৃশ্য হয়ে গেল। সবকিছু আবার স্বাভাবিক হয়ে এলো। রাহাত, রাজীব আর আলিম হাঁপ ছেড়ে বাঁচল। তারা মাটিতে বসে পড়ল। তাদের পুরো শরীর ভয়ে কাঁপছিল। ইমাম সাহেব তাদের কাছে এসে বললেন, তোমরা অনেক ভাগ্যবান। তোমরা যে এলাকায় পা রেখেছ সেটা আসলে জিন আর অশুভ আত্মার জায়গা। তোমরা এখানে আসার আগে দোয়া পড়নি, তাই তোমাদের উপর ওদের প্রভাব পড়েছে। ইমাম সাহেব তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এখন আর ভয় নেই, চলো আমি তোমাদের রাজীবের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। কিন্তু মনে রাখবে, এই গ্রামের কিছু নিয়ম আছে, সেগুলো তোমাদের মেনে চলতে হবে। রাহাত, রাজীব আর আলিম কোনো কথা বলল না। তারা শুধু মাথা নাড়ল। তারা বুঝতে পারছিল এই গ্রামে তাদের জন্য আরও অনেক অজানা রহস্য অপেক্ষা করছে। ইমাম সাহেব আমনে আর তার পেছনে রাহাত, রাজীব আর আলিম, তারা কোনো কথা না বলে গ্রামটির মেঠো পথ ধরে হেঁটে চলল। রাতের নিস্তব্ধতা আর চারপাশের পরিবেশ তাদের মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যে কেউ কোনো শব্দ করতে পারছিল না। অবশেষে তারা রাজীবের পুরনো দোতলা বাড়িতে এসে পৌঁছালো। বাড়িটা পুরনো হলেও বেশ পরিপাটি করে সাজানো। এই ঘরটা খুলবি না, রাজীব সতর্ক করে বলল। এটা ঠাকুরদার আমলের, তার কিছু পুরনো জিনিসপত্র এর ভেতরে রাখা আছে। রাহাত আর আলিম কোনো কথা বলল না। তাদের মন তখনও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘোর থেকে বেরোতে পারেনি। তারা বিছানায় শুয়ে পড়ল। রাহাত শুয়ে শুয়ে ভাবছিল তার জীবনে এমন ঘটনা সে আগে কখনো দেখেনি। একদিকে সেই কঙ্কাল, অন্যদিকে সেই ভৌতিক নারী, তার উপর নদীর জল থেকে উঠে আসা সেই হাতগুলো।
রাহাত আল্লাহর কাছে শুকরিয়া জানালো যে তারা বেঁচে ফিরে এসেছে। ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে এলো, কিন্তু সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো স্বপ্নের মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। দুপুর 12টার দিকে রাহাত ঘুম থেকে উঠে দেখল চারপাশে উজ্জ্বল সূর্যের আলো ছড়িয়ে আছে। জানলার বাইরে দিয়ে পাখির কিচিরমিচির শব্দ আসছে। সে উঠে বসতেই দেখল আলিম এবং রাজীবও বিছানায় নেই, তারা আগেই উঠে পড়েছে। রাহাত ঘর থেকে বেরিয়ে এসে দেখল রাজীবের মা তাদের জন্য গরম গরম পরোটা আর মাংস রান্না করছেন। রান্নার সুন্দর গন্ধে তার মনটা ভরে গেল। বাইরের দৃশ্য দেখে রাহাতের বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। সকালের সূর্যের আলোয় সেই গ্রামটা আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না। চারদিকে মানুষের কোলাহল, শিশুরা খেলাধুলা করছে, গ্রামের নারীরা পুকুরে কাপড় ধুচ্ছেন, যেন গতকাল রাতে এখানে কিছুই ঘটেনি। রাজীব রাহাতের কাছে এসে বলল, চল খেয়ে নিবি, অনেক তো ঘুমালি। রাহাত খেতে বসল। রাজীবের মা তাকে আপ্যায়ন করে বললেন, গতকাল অনেক ধকল গেছে তোমাদের ওপর দিয়ে, তাই তোমাদের আর ডাকিনি। তোমরা ভালো করে ঘুমিয়েছ তো? রাহাত একটা মলিন হাসি দিল। হ্যাঁ মা, এখন অনেক ভালো লাগছে। তাদের খাওয়া শেষ হলে রাজীব বলল, চল তোদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে রাহাত, রাজীব আর আলিম ঠিক করল তারা গ্রামের কিছু জায়গা ঘুরে দেখবে। আলিম আর রাজীব বেশ আগ্রহী হলেও রাহাত ভেতরে ভেতরে একটু ইতস্তত করছিল। তার মনে এখনও রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার ছাপ রয়ে গেছে। চল রাহাত, এখন তো দিনের বেলা, কোনো ভয় নেই, রাজীব বলল। একদম ঠিক বলেছিস, আলিম যোগ করল। আর রাতের ঘটনাগুলো কি শুধুই দুঃস্বপ্ন ছিল নাকি সত্যি, সেটাও তো দিনের আলোতে দেখলে বোঝা যাবে। রাহাত তাদের কথা শুনে কিছুটা অস্বস্ত হল। তারা প্রথমে সেই শ্মশানের দিকে গেল। দিনের আলোয় শ্মশানটা আর রাতের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না। চারদিকে শুকনো পাতা আর আগাছা ছড়িয়ে আছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন জায়গাটাকে ঘিরে রেখেছে। কালকে রাতে এখানে এসেছিলাম আর এক অজানা শক্তি আমাদের আটকে ধরেছিল, রাহাত বলল। চল এবার ব্রিজের দিকে যাই, আলিম বলল। তারা সে পুরনো ভাঙা ব্রিজের কাছে পৌঁছালো। ব্রিজটি দিনের আলোয় অনেক শান্ত মনে হচ্ছিল। রাহাত ব্রিজের দিকে তাকিয়ে ভাবল, এখানে গতকাল রাতে শত শত হাত উঠেছিল। এখন জলের দিকে তাকিয়ে তার কোনো কিছুই মনে হচ্ছে না। চল এবার নৌকা ঘাটে যাই, রাজীব বলল। তারা যখন নৌকা ঘাটে পৌঁছালো তখন সেখানকার দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। রাতে যে ঘাটটা নির্জন আর ভয়ঙ্কর ছিল, এখন সেটা সড়ক গরম। ঘাটে অনেক নৌকা বাঁধা আর জেলেরা মাছ ধরছে। গ্রামের মানুষরা ঘাটে বসে গল্প করছে। রাজীবদের কাল রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতাটা যেন এখানে এসে আর বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তারা একটি নৌকাতে উঠল। নৌকার মাঝি একজন হাসি খুশি সহজ সরল মানুষ। তিনি একটি গান গাইছিলেন আর তার গান শুনে তাদের মনটা শান্ত হয়ে গেল। রাহাত সাহস করে জিজ্ঞেস করল, আচ্ছা চাচা, আপনি এই ঘাটে কতদিন ধরে আছেন? আরে বাবা, আমি তো জন্ম থেকে এই ঘাটে। কেন, কি হয়েছে? কাল রাতে আমরা যখন নৌকা করে আসছিলাম তখন আমাদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, রাহাত বলল। মাঝি তার গান থামিয়ে তাদের দিকে তাকালেন। কি ঘটনা? তখন রাহাত এক এক করে কাল রাতে সব ঘটনা খুলে বলল। কিভাবে তার একটা পুরনো নৌকায় উঠেছিল, কিভাবে এক অশরীরী সত্তাকে দেখেছিল এবং কিভাবে সেই ভয়ঙ্কর নারী আর কঙ্কালের মুখোমুখি হয়েছিল। সবশেষে কিভাবে ইমাম সাহেব এসে তাদের রক্ষা করেছিলেন। মাঝি সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। এরপর তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবারা, তোমরা ভাগ্যবান যে ইমাম সাহেবকে পেয়েছিলে। এই নদীর ঘাটে অনেক অশরীরী আত্মার বাস। গ্রামের বেশিরভাগ মানুষই সন্ধ্যার পর এই পথ মাড়ায় না। কেন চাচা? রাজীব জিজ্ঞেস করল। কারণ এই ঘাটে বহু মানুষের অপমৃত্যু হয়েছে, আর যারা মারা গেছে তাদের আত্মা এখানে আজও ঘুরে বেড়ায়। আর সেই সব অশরীরী আত্মারা কোনো নতুন মানুষকে পেলেই তাদের কাছে চলে আসে। মাঝির কথা শুনে রাজীব আর আলিম শিউরে উঠল। তাহলে তাদের কাল রাতের অভিজ্ঞতা দুঃস্বপ্ন ছিল না, সব সত্যি ছিল। তারা রাহাতকে জিজ্ঞাসা করল, এসব কি সব তুই কি কিছুই জানতি না? রাহাত নিচু গলায় বলল, আমি সবই জানতাম, কিন্তু আমাদের সাথে এটা ঘটবে তা জানতাম না। তাছাড়া আমি তো অনেক বছর ধরে তোদের সাথে ঢাকাতে থাকি, ভাবতে পারিনি এটা ঘটবে। তখন রাজীব আর আলিম দুজন মাঝিকে জিজ্ঞাসা করল, তাহলে যে নৌকা চালাচ্ছিল সে কে? ওটা ভূতের নৌকা বাবা, ওটা মাঝে মধ্যে দেখা যায়, আবার হঠাৎ উধাও হয়ে যায়। তোমরা ভাগ্যবান যে সেই নৌকা থেকে তোমরা বেঁচে ফিরে আসতে পেরেছ।
মাঝির কথা শুনে তাদের মনে আবার সেই ভয়টা ফিরে এলো। তারা এখন বুঝতে পারছিল ইমাম সাহেব কেন বলেছিলেন যে এই গ্রামে অনেক রহস্য লুকিয়ে আছে। এই গ্রামের প্রতিটি কোণায় হয়তো এমন অনেক ভৌতিক গল্প আর অজানা রহস্য লুকিয়ে আছে। মাঝি তাদের সাবধান করে দিল, তারা যে ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছে তা তাদের পিছু ছাড়বে না। তারপর তারা ভয়ে বাড়িতে চলে আসলো। মাঝির কথা শুনে রাহাত, রাজীব আর আলিম চুপ হয়ে গেল। তাদের মনটা আবার এক অজানা ভয়ে ভরে উঠল। তারা যখন মাঝির সাথে কথা বলছিল তখন সূর্য ডুবতে শুরু করেছে। চারপাশে সব কিছু ধীরে ধীরে কমলা রং ধারণ করছে। নদীর পানিও যেন এক অদ্ভুত রঙে জ্বলছে। হঠাৎ করেই আলিম আঙুল দিয়ে দূরের একটি তীরের দিকে ইশারা করে বলল, ওই যে দেখ, ওইখানে কি একটা বাড়ি? রাহাত আর রাজীব তাকিয়ে দেখল নদীর অন্য পাড়ে একটি পুরনো ভাঙা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটার দেয়ালগুলো কালো হয়ে গেছে, যেন বহু বছর আগে তাতে আগুন লেগেছিল। বাড়িটার পাশে একটা বিশাল বটগাছ, যার ডালপালাগুলো অদ্ভুতভাবে চারিদিকে ছড়িয়ে আছে। বটগাছটা দেখতে এতটাই ভয়ঙ্কর যে তাতে কোনো পাখিও বসে না। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলল, ওখানে কেউ যায় না, ওটা একটা পোড়া বাড়ি। কেন? আলিম জিজ্ঞেস করল, কি আছে ওখানে? রাজীব একটা মলিন হাসি দিয়ে বলল, আসলে কি জানিস, আমি তো ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি, তাই এসব বিশ্বাস করতাম না। কিন্তু দাদুর মুখে অনেক গল্প শুনেছি। কি গল্প? আলিম উৎসুক হয়ে উঠল। রাজীব একটু ইতস্তত করে বলতে শুরু করল, দাদু বলতেন অনেক বছর আগে ওইখানে একজন তান্ত্রিক থাকত। সে তন্ত্র সাধনা করত। অনেকে বলতো ওই তান্ত্রিকের কারণেই এই গ্রামে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাঝি রাজীবকে থামিয়ে বললেন, তুমি ঠিকই শুনেছ বাবা, সে ছিল এক ভয়ঙ্কর মানুষ। গ্রামের লোকেরা তাকে ভয় পেত। অমাবস্যার রাতে ওই তান্ত্রিক নাকি গ্রামের তরুণ তরুণীদের ধরে নিয়ে বলি দিত। বলি দেওয়ার পর সে নাকি তাদের রক্ত খেত। এক অমাবস্যার রাতে গ্রামের লোকেরা তাকে ধরে ফেলেছিল। তখন গ্রামের মুসলমানরা একত্রিত হয়ে তার ঘরে আগুন দিয়ে দেয়। সেই থেকে নাকি গ্রামের মানুষ অনেক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হচ্ছে। মাঝির কথা শুনে আলিম শিউরে উঠল। আমিও তো সেটাই ভাবছি, রাজীব বলল। দাদু বলতেন সেই তান্ত্রিকের আত্মা আজ ওই পোড়ো বাড়িতে ঘুরে বেড়ায় আর নতুন শিকারের খোঁজে থাকে। মাঝি তাদের কথা শুনে মাথা নাড়লেন। আজকাল আর সেই সব ভয়ঙ্কর ঘটনা তেমন ঘটে না, তবে অমাবস্যার রাতে এই পথে কেউ যায় না। রাহাত, রাজীব আর আলিম আবার চুপ করে গেল। নদীর ওপরে সূর্যের শেষ আলোটুকু মিলিয়ে যাচ্ছিল। চারদিকে সন্ধ্যা নেমে এসেছে। তাদের নৌকো এখন সেই পোড়া বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তাদের মনে এক অজানা ভয় কাজ করছিল। তারা অনুভব করতে পারছিল সেই পোড়া বাড়ির বাতাস যেন আরো ঠান্ডা। মাঝির কাছ থেকে সেই পোড়ো বাড়ির কথা শুনে রাহাত, রাজীব আর আলিমের মনে এক গভীর ভয় বাসা বাঁধল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নদীর পরিবেশটা যেন আরো রহস্যময় হয়ে উঠল। তারা কোনো কথা না বলে রাজীবদের বাড়িতে ফিরে এলো। রাজীবের মা তাদের রাতের খাবার দিয়ে দিলেন, কিন্তু তাদের কারোই যেন খাওয়ার রুচি নেই। কাল রাতের ঘটনা আর দিনের বেলায় মাঝির মুখে শোনা তান্ত্রিকের কাহিনী সবকিছু মিলিয়ে তাদের মনটা থমথমে হয়ে আছে। রাতের খাবার শেষ করে তারা যে যার বিছানায় শুয়ে পড়ল, কিন্তু কারোরই চোখে ঘুম আসছিল না। ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে শুধু কালো অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। রাহাত শুয়ে শুয়ে ভাবছিল সেই পোড়ো বাড়ির কথা। তার দাদুর বলা কথাগুলো তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। সে চোখ বন্ধ করল, কিন্তু মনের ভেতরে সেই পোড়ো বাড়ির ছবিটা ভেসে উঠল। হঠাৎ করেই রাহাতের কানে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা অনেকটা পায়ের মতো, যেন কেউ ঘরের বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে। সে ভয়ে চোখ খুলল, কিন্তু বাইরে কিছু দেখা গেল না। সে রাজীব আর আলিমকে দেখল, তারাও ঘুমিয়ে আছে। রাহাত নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা হয়তো তার মনের ভুল। সে আবার চোখ বন্ধ করল। ঠিক তখনই রাহাত নিজেকে আবিষ্কার করল সেই পোড়া বাড়ির সামনে। চারদিকে নিকষ কালো অন্ধকার, আর পোড়া বাড়ি থেকে একটা অদ্ভুত লাল আলো বের হচ্ছে।
রাহাত ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দেখল সেই বাড়ির ভেতর থেকে কিছু ছায়া বেরিয়ে আসছে, আর সেই ছায়াগুলো হেঁটে যাচ্ছে নদীর দিকে। রাহাত তাদের পিছু পিছু গেল। ছায়াগুলো নদীর ঘাটে গিয়ে থামল। সেই ভয়ঙ্কর মুহূর্তে হঠাৎ রাহাত দেখতে পেল সেই বটগাছের নিচে নদীর পাড়ে একটি পুরনো নৌকা বাঁধা ছিল। রাহাত দেখল সেই নৌকাতে একজন তান্ত্রিক বসে আছে। তার গায়ে কালো আলখাল্লা আর তার হাতে একটি নরমুণ্ড। তান্ত্রিকটি হাসছে, আর তার হাসিটা এতটাই বীভৎস যে রাহাতের শরীর ভয়ে কেঁপে উঠল। সেই ছায়াগুলো একে একে নৌকায় উঠতে লাগলো। তাদের মধ্যে থেকে এক নারী মূর্তি বেরিয়ে এলো। সে ছিল সেই নারী যাকে তারা শ্মশানে দেখেছিল। সে রাহাতের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি দিল। রাহাত আবার চিৎকার করতে চাইল। সে দেখল নৌকাটা চলতে শুরু করেছে, আর সেই ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে রাহাত দেখল তার পাশে রাজীব আর আলিমও দাঁড়িয়ে আছে। তাদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ করেই এক ঝটকা লাগলো, আর রাহাত ঘুম থেকে উঠে বসল। সে দেখল তার শরীর ঘামে ভিজে গেছে। সে দ্রুত রাজীব আর আলিমের দিকে তাকালো। তারা দুজনেই ঘুমিয়ে আছে। তাহলে কি সে স্বপ্ন দেখছিল? পরের দিন দুপুরে যখন রাহাত ঘুম থেকে উঠল, তখন রাজীব আর আলিমকে দেখল তারা দুজনেই তার দিকে তাকিয়ে আছে। রাহাত বুঝতে পারল তারা হয়তো তার মতোই একই স্বপ্ন দেখেছে। তোরাও কি? রাহাত জিজ্ঞেস করল। হ্যাঁ, রাজীব বলল, আমরা একই স্বপ্ন দেখেছি। কাল রাতের দেখা স্বপ্নটা সবার মনেই এক গভীর ছাপ ফেলেছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারছিল যা ঘটেছে তা কেবলই একটি দুঃস্বপ্ন নয়, এর মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে আছে। চল আজই পোড়াবাড়িতে যাই, রাহাত বলল। তার গলায় ছিল এক দৃঢ়তা। দিনের আলোতে সব দেখে আসি। রাজীব এবং আলিম প্রথমে ইতস্তত করল, কিন্তু রাহাত যখন বলল, আমরা যদি এর রহস্য না বুঝি তাহলে হয়তো এই ভয় আমাদের সারা জীবন তাড়া করবে, তখন তারা রাজি হলো। তারা তিনজনে দুপুরের খাবার খেয়ে সেই পোড়াবাড়ির দিকে রওনা দিল। নদীর ঘাট দিয়ে তারা নৌকা করে অন্য পাড়ে গেল। গতকাল রাতে যে জায়গাটা ভয়ের এক প্রতীক ছিল, দিনের বেলায় তা কেবলই একটি পুরনো ভাঙা বাড়ি মনে হচ্ছিল। চারপাশের গাছপালা, সূর্যের আলো আর পাখির ডাক যেন সব রহস্যকে ম্লান করে দিয়েছে। তারা সাবধানে পোড়াবাড়ির ভিতরে প্রবেশ করল। ভিতরে সবকিছু ছাই আর ভাঙা ইটে ভরা। দেওয়ালগুলো কালো হয়ে গেছে, আর ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। পোড়া গন্ধ এখনো বাতাসে লেগে আছে। রাহাত দেখল ভিতরে কিছু পুরনো বই আর তন্ত্র সাধনার কিছু জিনিসপত্র পড়ে আছে, যা তার দাদুর মুখে শোনা গল্পের সঙ্গে মিলে যায়। দেখ, এই পোড়া বাড়িতে এখনো তার চিহ্নগুলো রয়ে গেছে, আলিম ভয়ে ভয়ে বলল। রাজীব একটি পুরনো বই হাতে নিয়ে দেখল। বইয়ের পাতাগুলো পুড়ে গেছে, কিন্তু তার উপর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। এখানে অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা জানি না, রাজীব বলল। তারা পোড়াবাড়িটা ঘুরে দেখল, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পেল না। একসময় তাদের মনে হলো এই বাড়িতে আর কিছু নেই। তারা বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তারা বটগাছটির দিকে তাকালো। বটগাছটির নিচে একটি পুরনো বেদি দেখা যাচ্ছিল, যেখানে মনে হয় কোনো বলি দেওয়া হতো। তারা আর কোনো কথা না বলে আবার নৌকা করে বাড়ি ফিরে এলো। তাদের মনটা তখন শান্ত হলেও তারা বুঝতে পারছিল এই গল্পের শেষ এখানেই নয়। দুপুরের দিকে বাড়ি ফিরে আসার পর রাহাত, রাজীব আর আলিম বেশ চুপচাপ ছিল। তাদের মনটা তখনও পোড়াবাড়ির রহস্য নিয়ে ভাবছিল। রাতে খাওয়া শেষে তারা রাজীবের মায়ের কাছে গেল। রাজীবের মা তাদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আজ সবাই আমার চুপচাপ কেন? তখন রাহাত একে একে সব কথা খুলে বলল। তাদের নৌকা করে আসার পথে কি ঘটেছিল, শ্মশানের সেই ভৌতিক নারী আর ব্রিজের উপরকার কঙ্কাল, এবং দিনের বেলায় মাঝির মুখে শোনা পোড়াবাড়ির তান্ত্রিকের গল্প, সব কিছুই সে বিস্তারিতভাবে বলল। সব কথা শুনে রাজীবের মায়ের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম তোমরা এই পোড়াবাড়ির রহস্য নিয়ে আগ্রহ দেখাবে, কিন্তু এর পেছনের গল্পটা আরও ভয়ঙ্কর। রাজীবের মা বলতে শুরু করলেন, লোক মুখে শুনতাম বহু বছর আগে
প্রতি অমাবস্যার রাতে এক ভয়ঙ্কর তান্ত্রিক ছদ্মবেশে ওই ঘাটে মাঝি সেজে বসে থাকত। সে তার নৌকা নিয়ে গ্রামের মানুষকে পার করত। যারা তার ফাঁদে পড়ত তাদের আর কখনো খুঁজে পাওয়া যেত না। তান্ত্রিক তাদের ওই পোড়া বাড়িতে নিয়ে বলি দিত। অনেকে বলতো যে শুধু যুবক যুবতীদের বলি দেওয়া হতো, আবার কেউ বলতো যে ওখানে সকল শ্রেণীর মানুষদের ধরে আনা হতো। সব বলি দেওয়া মানুষগুলো ছিল ভিন্ন ভিন্ন ধরনের, কেউ যুবক, কেউ বৃদ্ধ, কেউ মহিলা, কেউ পুরুষ। তাদের আত্মাগুলো তান্ত্রিক তার সাধনার জন্য ব্যবহার করত। রাজীবের মায়ের কথা শুনে রাহাত, রাজীব আর আলিমের মনে পুরো বিষয়টা যেন পরিষ্কার হয়ে গেল। তারা বুঝতে পারল সেই কঙ্কালার শ্মশানঘাটের সেই ভৌতিক নারী, তারা উভয়ই ছিল সেই তান্ত্রিকের বলি। সেই অসংখ্য ছায়াগুলো ছিল বলি হওয়া মানুষগুলোর আত্মা। তারা তান্ত্রিকের ফাঁদে পড়েছিল, ঠিক যেমনটি তাদেরও পড়ার কথা ছিল। এখন তাদের কাছে সবকিছু স্পষ্ট। কেন সেই কঙ্কাল বলেছিল তোমরা ঠিক জায়গাতেই এসেছ, আর কেন সেই নারী মূর্তি তাদের পিছু নিয়েছিল। তারা সবাই ছিল সেই অভিশপ্ত তান্ত্রিকের শিকার। রাতের নৌকাটে ছিল সেই ফাঁদ যা শত শত বছর ধরে এই গ্রামের মানুষকে গ্রাস করে চলেছে। তাদের মনে এখন শুধু একটাই প্রশ্ন, তারা কি সত্যিই নিরাপদ, নাকি সেই অশুভ শক্তি আবারও ফিরে আসবে? বিকেলের দিকে রাহাত, রাজীব আর আলিন ঠিক করল তারা গ্রামের বাজার থেকে কিছু কেনাকাটা করবে। তাদের মনটা তখন কিছুটা শান্ত। দিনের আলোয় গ্রামের ব্যস্ততা আর কোলাহল তাদের রাতের ভয়ের অনুভূতি অনেকটা কমিয়ে এনেছে। তারা তিনজন বাজারের দিকে হাঁটতে শুরু করল। বাজারটি গ্রামের প্রধান রাস্তার পাশে, যেখানে ছোট ছোট দোকানগুলো সারিবদ্ধভাবে সাজানো। বাজারে পৌঁছে তারা দেখল এখানে গ্রামের মানুষের ভিড়। শাক সবজি, মাছ আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার শব্দে বাজারটা মুখরিত। রাজীবের মায়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে তারা একটি চায়ের দোকানে বসল। চা খেতে খেতে তারা গ্রামের মানুষদের সঙ্গে গল্পে মেতে উঠল। বাজারের কোলাহলে তাদের মন থেকে সেই অশুভ শক্তির ভয় যেন একেবারেই উধাও হয়ে গেল। তারা ভুলে গিয়েছিল যে ফিরে আসার পথে তাদের আবার সেই নির্জন রাস্তা দিয়ে যেতে হবে। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে তা তারা টেরও পায়নি। ঘড়ির কাঁটা দেখে রাজীব চমকে উঠল। আরে সর্বনাশ, অনেক রাত হয়ে গেছে, চল তাড়াতাড়ি খিরি। তিনজন দ্রুত বাজারের পাট চুকিয়ে বাড়ির দিকে রওনা দিল। চাঁদের আবঝা আলোয় চারপাশের গাছপালাগুলো আবার অদ্ভুত আকার ধারণ করছে। রাতের নিস্তব্ধতা যেন ধীরে ধীরে তাদের ঘিরে ধরছে। তাদের মনে তখনও কোনো ভয় ছিল না, কারণ তারা দিনের আলোয় শ্মশান আর পোড়া বাড়ির পাশ দিয়ে হেঁটে এসেছে। কিন্তু যখন তারা শ্মশানের কাছাকাছি পৌঁছালো, তখন আলিম ফিসফিস করে বলল, মনে হচ্ছে আমাদের পিছু পিছু কেউ হাঁটছে। রাহাত এবং রাজীবও কান পেতে শুনল। তাদের মনে হলো শুকনো পাতার ওপর দিয়ে যেন কেউ হেঁটে আসছে। কিন্তু যখনই তারা পিছনে ফিরে তাকালো, তখন কাউকেই দেখতে পেল না। তাদের বুকটা ধড়ফড় করে উঠল। তারা দ্রুত হাঁটা শুরু করল। তাদের মনে হচ্ছিল অদৃশ্য কোনো সত্তা তাদের অনুসরণ করছে। হঠাৎ করেই তারা অনুভব করল তাদের আশেপাশে বাতাস যেন ভারী হয়ে গেছে। তারা তিনজন একে অপরের দিকে তাকালো। সেই সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও তাদের মনের ভিতরে অজানা এক ভয় আবারও বাসা বাঁধল। তাদের মনে হতে লাগলো সেই অশুভ শক্তি হয়তো আবারও ফিরে এসেছে। তারা কোনো কথা না বলে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে এগোলো। বাড়ির কাছাকাছি এসে তারা হাঁপ ছেড়ে বাঁচল। তারা জানে এই গ্রামের প্রতিটি রাস্তায় কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। তারা দ্রুত বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাজীবের মা তাদের জিজ্ঞাসা করলেন, এত দেরি করলি কেন? তারা কোনো কথা বলতে পারল না, শুধু তাদের মনে সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারা কি সত্যিই নিরাপদ, নাকি সেই অশুভ শক্তি আবারও ফিরে আসবে? রাতের খাবার শেষ করে রাহাত, রাজীব আর আলিম নিজেদের ঘরে ফিরে এলো। তাদের মনের মধ্যে তখনও সেই অজানা ভয়টা কাজ করছিল। রাতের নিস্তব্ধতা আর বাইরে থেকে ভেসে আসা ঝিঁঝি পোকার শব্দ যেন তাদের ভয়কে আরও বাড়িয়ে তুলছিল। ঘরের ভেতরে ঢুকে তারা দরজাটা ভালো করে বন্ধ করে দিল। আজ আর দেরি করব না,
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, রাজীব বলল। কিন্তু কারও চোখেই ঘুম আসছিল না। তারা বিছানায় শুয়ে পাশ ওপাশ করছিল। হঠাৎ করেই তাদের চোখে পড়ল ঘরের কোণে থাকা সে পুরনো আলমারিটা। আলমারিটার দরজাটা সামান্য ফাঁকা ছিল। রাজীবের দাদু বলেছিলেন, এই আলমারিটা খুলবি না, এর ভেতরে পুরনো জিনিসপত্র রাখা আছে। কিন্তু এখন সেই আলমারিটা তাদের সবার মনেই কৌতূহল জাগিয়ে তুলছিল। মনে হচ্ছে কেউ যেন আলমারিটার ভিতর থেকে তাকাচ্ছে, আলিম ফিসফিস করে বলল। রাহাত আর রাজীবও আলমারিটার দিকে তাকালো। চাঁদের আবছা আলোয় আলমারির কাঠের দরজায় অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল। হঠাৎ করেই তারা শুনতে পেল আলমারিটার ভেতর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। তিনজনেই ভয় চমকে উঠল। রাজীব বিছানা থেকে উঠে আলমারিটার দিকে এগিয়ে গেল। খুলবি না, রাহাত চাপা গলায় বলল। কি আছে কে জানে, কিন্তু রাজীব রাহাতের কথা শুনল না। সে ধীরে ধীরে আলমারিটার দরজা খুলল, আর সঙ্গে সঙ্গে তাদের ঘরে একটা পচা পুরনো গন্ধ ছড়িয়ে পড়ল। আলমারির ভেতরে সারি সারি পুরনো বই, কিছু মূর্তি আর পুরনো পোশাক রাখা ছিল। রাজীব একটি পুরনো বই হাতে নিয়ে দেখল। বইটি তন্ত্র সাধনার বইয়ের মতো লাগছিল। সেই বইটি হাতে নিতেই বইটি থেকে একটা উজ্জ্বল লাল আলো বেরিয়ে এলো। সেই আলোয় বইটির ওপর লেখা অদ্ভুত সব চিহ্নগুলো জ্বলজ্বল করতে লাগল। এটা কি? আলিম চিৎকার করে উঠল। ঠিক তখনই সেই বইটা রাজীবের হাত থেকে ছিটকে মেঝেতে পড়ল, আর সেই লাল আলোটা ঘরের দেয়ালে ছড়িয়ে পড়ল। সেই আলোয় ঘরের মধ্যে সেই পোড়া বাড়ির ছবি ফুটে উঠল। তারা দেখতে পেল সেই পোড়া বাড়িতে সেই তান্ত্রিক আর তার বলি হওয়া আত্মাগুলো দাঁড়িয়ে আছে। তান্ত্রিকটি তাদের দিকে তাকিয়ে হাসছে। তার বিভৎস হাসিটা যেন ঘরের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না, তান্ত্রিকের কণ্ঠস্বর শোনা গেল। রাহাত, রাজীব আর আলিম ভয়ে হিম হয়ে গেল। তারা বুঝতে পারছিল সেই পোড়া বাড়ির অভিশাপ তাদের পিছু ছাড়েনি। সেই আলমারির ভেতরে থাকা তন্ত্র সাধনার বইটা হয়তো কোনো এক সময় সেই তান্ত্রিকের ছিল। হঠাৎ করেই আলমারিটা থেকে একটা বিকট শব্দ হলো। আলমারির দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভয়ঙ্কর দৃশ্যটা শেষ হতেই রাজীব আর আলিম একে অপরের দিকে তাকালো। ঘরের মধ্যে সেই পোড়া গন্ধ আর লাল আলোর আভা তখনও রয়ে গেছে, কিন্তু তাদের বুক কেঁপে উঠল যখন তারা দেখল রাহাত বিছানায় নেই। সে উধাও হয়ে গেছে, যেন সে কোনো দিন ছিল না। রাহাত কোথায়? আলিম ফিসফিস করে বলল। রাজীব ভয়ে কাঁপছিল। সে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু রাহাতের কোনো চিহ্ন পেল না। তারা বুঝতে পারল সেই তান্ত্রিকের আত্মা রাহাতকে তুলে নিয়ে গেছে। তাদের মনের মধ্যে একরাশ হতাশা আর ভয় কাজ করছিল, কিন্তু এই মুহূর্তে হতাশ হওয়ার সময় নেই। রাহাতকে খুঁজে বের করাটাই আসল। আলিম আলমারির দিকে তাকিয়ে দেখল সেই তন্ত্র সাধনার বইটা এখনও সেখানে পড়ে আছে। সে বইটা হাতে নিতে চাইল, কিন্তু রাজীব তাকে থামালো। না, এখন এটা করার সময় নয়, চল রাহাতকে খুঁজি, আমরা জানি সে কোথায় আছে। রাজীবের কথায় আলিম সম্মতি জানালো। তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাত তখন গভীর, চারিদিকে নিকষ কালো অন্ধকার। তারা সেই মেঠো পথ দিয়ে পোড়া বাড়ির দিকে রওনা দিল। তাদের মনে তখনও কোনো ভয় ছিল না, ছিল শুধু রাহাতকে খুঁজে পাওয়ার অদম্য ইচ্ছা। তারা হাঁটছিল, আর তাদের মনে হচ্ছিল তাদের হৃদয়ের কম্পন যেন পুরো গ্রামের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। তারা যখন সেই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন বাতাস যেন তাদের শরীর স্পর্শ করে গেল। তারা বুঝল সেই অশুভ আত্মাগুলো তাদের চারপাশেই আছে, কিন্তু তারা থামল না। তারা সোজা সেই ভাঙা ব্রিজের দিকে এগিয়ে গেল। ব্রিজের ওপর পৌঁছেতেই তারা সেই কঙ্কালের অস্তিত্ব অনুভব করল, কিন্তু তারা ভয় পেল না, কারণ রাহাতকে খুঁজে বের করা তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে তারা সেই পোড়াবাড়ির সামনে এসে পৌঁছল। পোড়াবাড়িটি তখন অন্ধকারে ডুবেছিল। শুধু সেই বটগাছের নিচে থেকে একটা মৃদু লাল আলো জ্বলছিল। তারা সাবধানে বাড়ির ভেতরে প্রবেশ করল। পোড়াবাড়ির ভেতরে সবকিছু ছাই আর ভাঙা ইটে ভরা। তারা প্রতিটি কোণায় রাহাতকে খুঁজতে লাগল। হঠাৎ করেই তারা শুনতে পেল তাদের নাম ধরে কেউ ডাকছে। কণ্ঠস্বরটা রাহাতের, কিন্তু অনেক দুর্বল। রাজীব, আলিম, আমাকে বাঁচাও। রাহাত, রাজীব আর আলিম সেই পোড়াবাড়ির ভেতরে ঢুকেই রাহাতের কণ্ঠস্বর শুনতে পেল। তাদের হৃদয়ে এক নতুন আশা জেগে উঠল। তারা দুজন একে অপরের দিকে তাকালো এবং অন্ধকারে দ্রুত পা বাড়াতে লাগল। প্রতিটি কোণায় তারা রাহাতকে খুঁজতে শুরু করল,
কিন্তু রাহাতের কণ্ঠস্বর যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল, যার কারণে তার অবস্থান বোঝা যাচ্ছিল না। আমরা এখানে। রাহাত, তুই কোথায়? রাজীব চিৎকার করে উঠল। আমি এখানে এখানে ওই বটগাছটার নিচে। রাহাতের কণ্ঠস্বর অনেক দুর্বল শোনাচ্ছিল। তারা দুজন দ্রুত সেই বটগাছটার দিকে দৌড়ে গেল। তারা দেখল বটগাছের নিচে মাটিতে একটা বিশাল গর্ত, আর তার পাশে রাহাত পড়ে আছে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আর তার শরীরে অনেক ক্ষত। আলিম আর রাজীব দ্রুত নিচে নেমে রাহাতের পাশে বসল। কি হয়েছে তোর? কে করেছে সব? রাজীব ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। রাহাত কোনো কথা বলতে পারছিল না। সে শুধু তার আঙুল দিয়ে সেই গর্তটার দিকে ইশারা করল। তারা গর্তের ভেতরে উকি মারতেই দেখল সেখানে কিছু নরমুণ্ড আর হাড়গড় পড়ে আছে। গর্তটা থেকে একটা পচা গন্ধ বেরিয়ে আসছিল। ঠিক তখনই সেই তান্ত্রিকের কণ্ঠস্বর আবার শোনা গেল, তোমরা আমার জায়গা থেকে পালাতে পারবে না। তারা ভয়ে উপরের দিকে তাকালো। বটগাছের ডালে সেই তান্ত্রিককে ঝুলতে দেখা গেল। তার চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল, আর মুখে একটা বীভৎস হাসি। তার হাতে সেই নরমুণ্ডটা ছিল, যার মাধ্যমে সে তাদের সঙ্গে কথা বলছিল। তোমরা আজ রাতেই এখানেই থাকবে, তান্ত্রিক বলল। রাজীব, রাহাত আর আলিম ভলি জড়সড় হয়ে গেল। তারা বুঝতে পারছিল আজ রাতে তারা এখান থেকে পালাতে পারবে না। তাদের সামনে এক ভয়াবহ রাত অপেক্ষা করছে, কিন্তু তারা জানত না এই রাতে তাদের জন্য কি অপেক্ষা করছে। তান্ত্রিকের কথা শুনে রাহাত, রাজীব আর আলিম ভয়ে কেঁপে উঠল। তাদের মনে হলো যেন তাদের হৃৎপিণ্ড গলায় চলে এসেছে। তারা উঠে পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। তান্ত্রিকের অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছিল। তোমরা আমার হাত থেকে পালাতে পারবে না, তান্ত্রিক বিকটভাবে হাসল। এখনো সময় আছে, আমার কথা শোনো। রাজীব ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুমি কি চাও? আমাদের ছেড়ে দাও। তান্ত্রিকের চোখ দুটো আরো লাল হয়ে উঠল। আমি তোমাদের মুন্ডু চাই, তোমাদের রক্ত দিয়ে আমার সাধনা পূর্ণ হবে। রাহাত, আলিম আর রাজীব একে অপরের দিকে তাকালো। তাদের চোখ মুখে শুধু আতঙ্ক। তান্ত্রিক আবার কথা বলা শুরু করল, কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ আছে। যদি তোমরা আমার কাজে আমাকে সাহায্য করতে পারো, তাহলে তোমরা মুক্তি পাবে। আলিম ক্ষীণস্বরে জিজ্ঞেস করল, কি কাজ? তান্ত্রিকের হাসিটা আরও বিভৎস হয়ে উঠল। তোমাদের ঘরের সেই আলমারিতে থাকা বইটি আমার ছিল। তোমাদের পূর্বপুরুষ আমার কাজে বাধা দিয়ে সেই বইটি নিয়ে রেখেছে। আমি এই সাধনার জন্য 101টি বলি দিয়েছি, আর 7টি বলি দিলে আমার সাধনা পূর্ণ হতো। কিন্তু তারা আমার সব কিছুতে আগুন ধরিয়ে দিয়েছে। সব কিছু পুড়লেও ওই বইটি পড়েনি, কারণ ওই বইটি তারা আমার কাছ থেকে আগেই নিয়ে তারপর আমাকে ঘরে আটকে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমার সকল সাধনায় পানি ঢেলে দেয়। তান্ত্রিকের কথা শুনে তাদের গা শিউরে উঠল। তাদের ঘরের আলমারির বইটা যে এত ভয়ঙ্কর তা তারা কল্পনাই করতে পারেনি। যদি সেই বইটা আমাকে এনে দিতে পারিস, তাহলে তোরা মুক্তি পাবি, আর নয়তো তোরা কেউই বাঁচবি না। তোদের রক্ত দিয়ে আমি আমার সাধনা সম্পূর্ণ করব। তান্ত্রিকের কথা শুনে রাহাত, রাজীব আর আলিম হতভম্ব হয়ে গেল। তাদের সামনে এখন দুটো পথ, হয় সেই বইটা এনে তান্ত্রিককে মুক্তি দেওয়া, অথবা তার বলি হওয়া। জীবন বাঁচানোর তাগিদে তারা বাধ্য হয়ে তান্ত্রিকের প্রস্তাব মেনে নিল। ঠিক আছে, রাজীব কাপা গলায় বলল, আমরা বইটা এনে দিচ্ছি। তান্ত্রিকের মুখে এক বিভৎস হাসি ফুটে উঠল। মনে রাখিস, ভোর হবার আগেই বইটা আমার কাছে পৌঁছাতে হবে, আর না হলে পরিণতিটা তোরা নিজেরাই দেখতে পাবি। তারা তিনজন কোনো মতে পোড়া বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাতের আধারে তারা দ্রুত পায়ে হেঁটে রাজীবের বাড়ির থেকে ছুটল। তাদের মনে তখন ভয় আর উত্তেজনা দুটোই কাজ করছে। এই মুহূর্তে তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল বইটা এনে নিজেদের প্রাণ বাঁচানো। বাড়ি পৌঁছে তারা সোজা সেই ঘরে গেল। পুরনো আলমারিটা খুলতেই সেই তন্ত্র সাধনার বইটি তাদের চোখের সামনে জল জল গড়ে উঠল। বইটা হাতে নিয়ে রাজীবের মনে এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যেন বইটার ভেতরে এক অশুভ শক্তি লুকিয়ে আছে।
তারা আর এক মুহূর্ত দেরি না করে বইটা নিয়ে আবার পোড়াবাড়ির দিকে রওনা দেওয়ার জন্য তৈরি হলো। কিন্তু বাইরে তখন ঝোড়ো বাতাস বইছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। পরিস্থিতি দেখে তারা সিদ্ধান্ত নিল এই রাতে আর বেরোনো উচিত হবে না। তারা সেই রাতে বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিল। বইটা একটা ঘরের গোনায় রেখে তারা বিছানায় শুয়ে পড়ল। কিন্তু তাদের চোখ বন্ধ করতেই এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে তাদের এক পূর্বপুরুষ তাদের সামনে এসে দাঁড়ালেন। তার মুখটা শান্ত, কিন্তু চোখে এক গভীর উদ্বেগ। তোমরা কি করছো? পূর্বপুরুষ জিজ্ঞেস করলেন। তোমরা কি জানো ওই বইটা যদি তান্ত্রিকের হাতে যায় তাহলে কি হবে? রাহাত, রাজীব আর আলিম ভয়ে কাঁপা গলায় বলল, আমরা নিজেদের জীবন বাঁচাতে চাই দাদু। পূর্বপুরুষ দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা ভুল করছো। ওই বইটা তান্ত্রিকের কাছে গেলে সে আবার জীবিত হয়ে উঠবে এবং এই গ্রামের সকল মানুষকে ধ্বংস করে দেবে। শত শত বছর ধরে এই গ্রামের মানুষ যে শান্তি পেয়েছে তা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আলিম জিজ্ঞেস করল। ওই বইটা কোনো সাধারণ বই নয়। এটাকে ধ্বংস করতে হলে একটি বিশেষ উপায় আছে। ওই বইটা শুধুমাত্র তান্ত্রিকের সেই যজ্ঞের আগুনেই পুড়বে। তোমরা সঠিক সময় বুঝে সেই আগুনে বইটা ফেলে দিবে, তাহলেই তোমরা এই অভিশাপ থেকে মুক্তি পাবে। কথাগুলো বলে পূর্বপুরুষ অদৃশ্য হয়ে গেলেন। রাহাত, রাজীব আর আলিম ভয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। তাদের মনে এখন একটাই প্রশ্ন, তারা কি তাদের পূর্বপুরুষের কথা শুনবে, নাকি তান্ত্রিকের কথা মেনে নিজেদের জীবন বাঁচাবে? রাহাত আর রাজীব জানালার কাঁচের ভেতর দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। আলিম চুপ হয়ে গেছে। তান্ত্রিক তাকে বশ করে ফেলেছে। রাজীব, রাহাত ফিসফিস করে বলল, এটাই সুযোগ। যজ্ঞের আগুনে বইটা ফেলে দিতে হবে। আমাদের পূর্বপুরুষ এটাই বলেছিলেন। রাজীবের চোখেও দৃঢ়তা ফুটে উঠল। তুই ঠিক বলেছিস, কিন্তু কিভাবে? দরজা তো বন্ধ। রাহাত ব্যাগ থেকে পুরনো তন্ত্রের বইটি বের করল। বইটি হাতে নিতেই এক অদ্ভুত অনুভূতি হলো, যেন বইটার মধ্যে এক অশুভ শক্তি লুকিয়ে আছে যা তাকে আঁকড়ে ধরতে চাইছে। রাহাত কোনো মতে নিজেকে সামলে নিল। এখন কিভাবে এটা ওই আগুনে ফেলা যায়? রাজীব জিজ্ঞেস করল। তারা দুজন যখন এই নিয়ে ভাবছিল তখন তান্ত্রিকের মন্ত্রপাঠ শেষ হলো। তান্ত্রিক তার আসন থেকে উঠে আলিমের দিকে এগিয়ে গেল। আলিম তখনও সেই যান্ত্রিক ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তার চোখে কোনো অনুভূতি ছিল না। তান্ত্রিক তাকে ধরে যজ্ঞের বেদির কাছে নিয়ে গেল। আজ এতদিন পর আমার 102টি বলি পূরণ হবে, তান্ত্রিক উচ্চস্বরে বলল। তার হাসিটা ছিল বিভৎস। আর 2টি বাকি আছে, রাজীব আর রাহাত। তোদের রক্ত দিয়ে আমি আমার সাধনা সম্পূর্ণ করব। রাহাত আর রাজীবের বুক কেঁপে উঠল। তারা বুঝতে পারছিল তাদের হাতে সময় খুব কম। আলিমকে বাঁচাতে হলে আর নিজেদের জীবন রক্ষা করতে হলে তাদের এখনই কিছু একটা করতে হবে। কিন্তু এই বন্ধ ঘরের ভেতরে বসে তারা কি করবে? কিভাবে তারা ওই যজ্ঞের আগুন পর্যন্ত পৌঁছাবে? পোড়াবাড়ির দরজাটা বন্ধ হয়ে যাওয়ায় রাহাত আর রাজীব দিশেহারা হয়ে পড়ল। তারা দুজনেই প্রাণপণ চেষ্টা করল দরজা খোলার, কিন্তু পারল না। বাইরে থেকে তালা দেবার কোনো শব্দ না পেলেও দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তিতে আটকে ছিল। হতাশা আর ভয়ে তারা জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করল। বাইরের দৃশ্য দেখে তাদের বুক কেঁপে উঠল। যজ্ঞের মাঝখানে তান্ত্রিক চোখ বন্ধ করে বসে আছে, আর তার চারপাশে জ্বলন্ত আগুন। আগুনের শিখাগুলো অদ্ভুতভাবে পাক খেয়ে উঠছে। তান্ত্রিকের ঠিক পাশে আলিমকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আলিম যেন কোনো এক অদৃশ্য বাঁধনে বাঁধা। সে নড়তে পারছে না। তার চোখ দুটো ভয় বিস্ফারিত। বাঁচাও, বাঁচাও! আলিমের ক্ষীণ চিৎকার তাদের কানে এলো। রাজীব আর রাহাত চিৎকার করে উঠল, আলিম! কিন্তু তাদের কণ্ঠস্বর ঘরের বাইরে গেল না। তারা বুঝতে পারছিল আজ আলিম বলি হতে চলেছে। তান্ত্রিকের ঈর্ষা আর প্রতিহিংসার শিকার হতে যাচ্ছে তাদের বন্ধু। মুহূর্তের মধ্যেই আলিমের চিৎকার থেমে গেল। তান্ত্রিকের মন্ত্রের শব্দ আরো জোরালো হলো, আর সেই মন্ত্রের সাথে আলিমও বিড়বিড় করে কিছু বলতে লাগল। তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ যান্ত্রিক, যেন তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। রাহাত আর রাজীব বুঝতে পারল তান্ত্রিক আলিমকে বশ করে ফেলেছে। তারা এখন নিজেদের অসহায়ত্বের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। একদিকে বাইরের বন্ধ দরজা, অন্যদিকে ভেতরে বন্দী হয়ে বন্ধুর বলিদান দেখতে বাধ্য হচ্ছে। রাহাত আর রাজীব জানালার কাঁচের ভেতর দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। আলিম চুপ হয়ে গেছে।
তান্ত্রিক তাকে বশ করে ফেলেছে। রাজীব, রাহাত ফিসফিস করে বলল, এটাই সুযোগ, যজ্ঞের আগুনে বইটা ফেলে দিতে হবে। আমাদের পূর্বপুরুষ এটাই বলেছিলেন। রাজীবের চোখেও দৃঢ়তা ফুটে উঠল। তুই ঠিক বলেছিস, কিন্তু কিভাবে? দরজা তো বন্ধ। রাহাত ব্যাগ থেকে পুরনো তন্ত্রের বইটি বের করল। বইটি হাতে নিতেই এক অদ্ভুত অনুভূতি হলো, যেন বইটার মধ্যে এক অশুভ শক্তি লুকিয়ে আছে যা তাকে আঁকড়ে ধরতে চাইছে। রাহাত কোনো মতে নিজেকে সামলে নিল। এখন কিভাবে এটা ওই আগুনে ফেলা যায়? রাজীব জিজ্ঞেস করল। তারা দুজন যখন এই নিয়ে ভাবছিল, তখন তান্ত্রিকের মন্ত্র পাঠ শেষ হলো। তান্ত্রিক তার আসন থেকে উঠে আলিমের দিকে এগিয়ে গেল। আলিম তখনও সেই যান্ত্রিক ভঙ্গিতে দাঁড়িয়েছিল, তার চোখে কোনো অনুভূতি ছিল না। তান্ত্রিক তাকে ধরে যজ্ঞের বেদির কাছে নিয়ে গেল। আজ এতদিন পর আমার 102টি বলি পূরণ হবে, তান্ত্রিক উঁচু স্বরে বলল। তার হাসিটা ছিল বীভৎস। আর 2টি বাকি আছে, রাজীব আর রাহাত। তোদের রক্ত দিয়ে আমি আমার সাধনা সম্পূর্ণ করব। রাহাত আর রাজীবের বুক কেঁপে উঠল। তারা বুঝতে পারছিল তাদের হাতে সময় খুব কম। আলিমকে বাঁচাতে হলে আর নিজেদের জীবন রক্ষা করতে হলে তাদের এখনই কিছু একটা করতে হবে। কিন্তু এই বন্ধ ঘরের ভেতরে বসে তারা কি করবে? কিভাবে তারা ওই যজ্ঞের আগুন পর্যন্ত পৌঁছাবে? বাইরের দরজাটা বন্ধ হয়ে যাওয়ায় রাহাত আর রাজীব দিশেহারা হয়ে পড়ল। তারা দুজনেই প্রাণপণ চেষ্টা করল দরজা খোলার, কিন্তু পারল না। বাইরে থেকে তালা দেওয়ার কোনো শব্দ না পেলেও দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তিতে আটকে ছিল। হতাশা আর ভয়ে তারা জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করল। বাইরের দৃশ্য দেখে তাদের বুক কেঁপে উঠল। যজ্ঞের মাঝখানে তান্ত্রিক চোখ বন্ধ করে বসে আছে, আর তার চারপাশে জ্বলন্ত আগুন। আগুনের শিখাগুলো অদ্ভুতভাবে পাক খেয়ে উঠছে। তান্ত্রিকের ঠিক পাশে আলিমকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আলিম যেন কোনো এক অদৃশ্য বাঁধনে বাঁধা। সে নড়তে পারছে না, তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত। বাঁচাও, বাঁচাও! আলিমের ক্ষীণ চিৎকার তাদের কানে এলো। রাজীব আর রাহাত চিৎকার করে উঠল, আলিম! কিন্তু তাদের কণ্ঠস্বর ঘরের বাইরে গেল না। তারা বুঝতে পারছিল আজ আলিম বলি হতে চলেছে। তান্ত্রিকের ঈর্ষা আর প্রতিহিংসার শিকার হতে যাচ্ছে তাদের বন্ধু। মুহূর্তের মধ্যেই আলিমের চিৎকার থেমে গেল। তান্ত্রিকের মন্ত্রের শব্দ আরও জোরালো হলো, আর সেই মন্ত্রের সাথে আলিমও বিড়বিড় করে কিছু বলতে লাগল। তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ যান্ত্রিক, যেন তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। রাহাত আর রাজীব বুঝতে পারল তান্ত্রিক আলিমকে বশ করে ফেলেছে। তারা এখন নিজেদের অসহায়ত্বের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। একদিকে বাইরের বন্ধ দরজা, অন্যদিকে ভেতরে বন্দী হয়ে বন্ধুর বলিদান দেখতে বাধ্য হচ্ছে। রাহাত আর রাজীব জানালার গ্রিলের কাছে দাঁড়িয়েছিল। তাদের সামনে ছিল তান্ত্রিকের যজ্ঞের আগুন আর আলিমের বলি হওয়ার দৃশ্য। ঠিক সেই মুহূর্তে নদীর দিক থেকে এক ভয়ঙ্কর দৃশ্য তাদের চোখে পড়ল। মুহূর্তের মধ্যে নদীর জল থেকে অনেকগুলো অশরীরী আত্মা হেঁটে আসলো। তাদের শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছিল, আর তাদের পা থেকে যেন জল ঝরছে। তাদের সবার মুখ ছিল বিভৎস আর বিকৃত। এই ছায়াগুলোর সাথে ছিল সেই কঙ্কালের মতো লোকটা আর সেই ভৌতিক নারীর মূর্তি। তাদের চোখ থেকে জ্বলন্ত লাল আভা বেরোচ্ছিল। তারা সবাই সারি সারিভাবে পোড়াবাড়ির দিকে এগিয়ে আসছিল। রাহাত আর রাজীব ভয়ে হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারছিল এই অশুভ শক্তি তাদের মুক্তি দেবে না। রাহাত আর রাজীব যখন দেখল 101টি আত্মা তাদের দিকে এগিয়ে আসছে, তখন তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজীবের মাথায় একটা বুদ্ধি এলো। এই যে তোমার বই, রাজীব চিৎকার করে বলল। মুহূর্তের মধ্যে তান্ত্রিকের যজ্ঞের মন্ত্রপাঠ থেমে গেল। সে ঘুরে রাজীবের দিকে তাকালো। তার চোখ দুটো লোভ আর ক্রোধে জলজল করছিল। তান্ত্রিক এক হুঙ্কার দিয়ে উঠল, যা শব্দে পোড়া বাড়িটা কেঁপে উঠল। সেই হুঙ্কার শুনে তান্ত্রিকের ইশারায় বন্ধ থাকা দরজাটি খুলে গেল। রাহাত আর রাজীব আর এক মুহূর্তও দেরি করল না। তারা দুজন দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। তান্ত্রিক তাদের সামনে দাঁড়ালো, আর তার মুখে এক বিভৎস হাসি। দাও, দাও, বইটি আমাকে দাও, তান্ত্রিক বলল। তার কণ্ঠস্বর এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছিল যে মনে হচ্ছিল সমস্ত অশরীরী আত্মা একসাথে কথা বলছে। রাজীব বইটা তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারার ভান করল। তান্ত্রিক তখন বইটা ধরার জন্য হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে রাহাত শেষবারের মতো বইটাকে শক্ত করে ধরল, আর তার সমস্ত শক্তি দিয়ে সেটা যজ্ঞের জ্বলন্ত আগুনে ছুঁড়ে মারল। বইটা আগুনে পড়তেই এক বিকট শব্দ হলো। যজ্ঞের আগুনগুলো নীল আর সবুজ রঙে জ্বলতে লাগল। পোড়া বাড়িটা কেঁপে উঠল, আর চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সেই আলোয় তান্ত্রিকের মুখটা দেখা গেল। তার মুখটা বিভৎস হয়ে গেল, আর সে চিৎকার করে উঠল। তার চোখ থেকে সেই লাল আভা নিভে গেল, আর তার শরীরটা বালির মতো ঝুরঝুর করে ঝরে পড়ল। মুহূর্তের মধ্যে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল।
একই সাথে সেই 101টি অশরীরী আত্মা, কঙ্কাল আর সেই ভৌতিক নারীর মূর্তিটাও অদৃশ্য হয়ে গেল। সবকিছু আবার আগের মতো শান্ত হয়ে গেল। যজ্ঞের আগুন নিভে গেল আর আলিম জ্ঞান ফিরে পেয়ে মাটিতে পড়ে গেল। রাহাত আর রাজীব দ্রুত আলিমের কাছে গিয়ে তাকে তুলে ধরল। তারা বুঝতে পারল তারা এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবনে এক গভীর ছাপ রেখে গেল। বইটা যজ্ঞের আগুনে পড়তেই সবকিছু এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। পোড়া বাড়ির কালো দেওয়ালগুলো ধীরে ধীরে তাদের পুরনো রূপ ফিরে পেল। ভাঙা ছাদ আর দরজা জানলাগুলো আবার আগের মতো হয়ে গেল। মনে হলো যেন এতক্ষণ যা ঘটেছে তা কোনো সময় ছিল না। ঘড়ির কাঁটা তখনও ভোর 4টে দেখাচ্ছিল। রাহাত, রাজীব আর আলিম হাঁফ ছেড়ে বাঁচল। তারা তিনজন ধীরে ধীরে সেই পোড়া বাড়ি থেকে বেরিয়ে এলো। তাদের শরীর তখন ক্লান্তি আর অবসাদে ভরা। তারা কোনো কথা না বলে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে তারা রাজীবের মা এবং ছোট ভাইকে সব কিছু খুলে বলল। তারা বলল কিভাবে সেই ভয়ঙ্কর রাতে তারা নৌকা থেকে শুরু করে পোড়া বাড়ি পর্যন্ত প্রতিটি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হয়েছিল, কিভাবে সেই তান্ত্রিক তাদের বন্ধুকে তুলে নিয়ে গিয়েছিল আর কিভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে। সব কথা শুনে রাজীবের মা এবং তার ছোট ভাই ভয়ে চুপ হয়ে গেলেন। রাজীবের মা রাহাতকে জড়িয়ে ধরে বললেন, তোমরা অনেক ভাগ্যবান যে বেঁচে ফিরে এসেছ। আমি জানি এটা শুধু কোনো দুঃস্বপ্ন ছিল না। আলিম তখন চুপচাপ বসেছিল। সে ভাবছিল যদি বইটা সময় মতো না পড়ানো যেত তাহলে আজ তার কী পরিণতি হতো। তার মনটা ভয়ে শিউরে উঠল। সে বুঝতে পারল মৃত্যু কতটা কাছ থেকে তাকে স্পর্শ করে গেছে। সকল বিপদ জয় করে তারা যেন নিজেদের সাহসী প্রমাণ করল। ভুতুড়ে নৌকা থেকে শুরু করে পোড়া বাড়ি পর্যন্ত এই দুঃসাহসিক অভিযান তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। পরদিন দুপুর পর্যন্ত তারা তিনজন ঘুমালো। ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তাদের শরীর আর মন খুবই ক্লান্ত ছিল। ঘুম থেকে উঠে যখন তারা দুপুরের খাবার খেল তখন নিজেদের অনেক হালকা মনে হচ্ছিল। মন থেকে সব ভয় দূর হয়ে গেছে। তারা ঠিক করল আজ শেষবারের মতো পুরো গ্রামটা ঘুরে দেখবে। তারা সেই পুরনো নৌকা ঘাট, পোড়া বাড়ি আর শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাবে। তারা নদীর ঘাটে গিয়ে সেই মাঝির সঙ্গে কথা বলল। মাঝি তাদের দেখে হাসলেন এবং বললেন, তোমরা অনেক সাহসী ছেলে। তোমরা এই অভিশাপ থেকে গ্রামটাকে মুক্তি দিয়েছ। তারা আজ রাত করে বাড়ি ফিরছিল, কিন্তু তাদের মনে কোনো ভয় ছিল না। তারা বুঝতে পারছিল গ্রামে এখন আর কোনো অশুভ আত্মা নেই। তারা হাসতে হাসতে গল্প করতে করতে হাঁটছিল। তখন তারা যখন সেই পুরনো ব্রিজের ওপর এসে দাঁড়ালো তখন রাহাত দূর থেকে সেই শ্মশানটার দিকে তাকিয়ে দেখল সেই শ্মশানটা সূর্যের মতো এক উজ্জ্বল আলো জ্বলছে। সে দ্রুত রাজীব আর আলিমকে দেখানোর জন্য তাদের ডাকল, কিন্তু যখনই তারা শ্মশানের দিকে তাকালো তখন সেই আলোটা উধাও হয়ে গেল। কি হয়েছিল? আলিম জিজ্ঞেস করল। রাহাত যা দেখেছিল তা বলল। রাজীব আর আলিম বলল, হয়তো আমাদের মনের ভুল। এতগুলো ভয়ঙ্কর ঘটনার পর আমাদের এমন লাগতেই পারে। তারা তিনজন আবার হাঁটতে শুরু করল। ঠিক তখনই রাহাত পিছনের দিকে তাকালো। সেই আলোটা সে আবারও দেখতে পেল। এবার সে কাউকে কিছু বলল না। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে ভয় পেল কারণ সে জানত এখানে আর কোনো অশুভ আত্মা নেই। তারা বাড়িতে ফিরে গেল। পরদিন ভোরবেলা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বাসে বসে তারা গল্প করল তাদের এই দুঃসাহসিক অভিযানটি সত্যি অসাধারণ ছিল। তারা একে অপরকে বলল এই ঘটনাগুলো যদি তাদের বন্ধুদের কাছে বলে তাহলে কেউ বিশ্বাস করবে না। কিন্তু আলিমের মনে সেই রহস্যময় আলোটি যেন এক নতুন ভয়ের জন্ম দিল। সে ভাবছিল গ্রামে কি শুধু ওই তান্ত্রিকেরই আত্মা ছিল নাকি আরও কোনো অশুভ আত্মা ছিল। তার গ্রামে আসার শুরুতে প্রথম স্বপ্নটির কথাও একই সাথে মনে পড়ে গেল। দুটো ঘটনা কি একে অপরের সাথে কোনোভাবে যুক্ত? গ্রামটি কি আদৌ সব অভিশাপ থেকে মুক্তি পেল? এই প্রশ্নগুলো তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাদের এই অভিযান এখানেই শেষ হয়, কিন্তু তাদের মনে অজানা এক রহস্যের জন্ম হয়। তারা বুঝতে পারছিল এই গ্রামটি সাধারণ কোনো গ্রাম নয়, এর গভীরে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। সমাপ্ত।